2021 সালের বিধানসভা নির্বাচন হিংসার অভিযোগে তৃণমূলের তৎকালীন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হলো। অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগকারী আদিত্যপুরের লায়ন ব্রিক ফিল্ডের মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলের দাবি, 2021 সালের ভোটের ফল ঘোষণার পর তৎকালীন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখের নেতৃত্বে প্রায় 100টি ট্রাক্টর ও সশস্ত্র দুষ্কৃতী তার ইটভাটায় হামলা চালায়। আগ্নেয়াস্ত্র ও বোমার ভয় দেখিয়ে কর্মচারীদের থেকে প্রায় 3 লক্ষ ইট লুট করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। শুভেন্দু বিকাশ মণ্ডলের অভিযোগ, পুরো ঘটনাটি ঘটেছিল অনুব্রত মণ্ডলের নির্দেশে। ব্যবসায়ীর দাবি, সেই সময় থানা ও প্রশাসনের উচ্চ পদে জানিয়েও রাজনৈতিক চাপে কোনো সুরাহা মেলেনি। সম্প্রতি তিনি পুনরায় শান্তিনিকেতন থানায় অভিযোগ জানালে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আপনি থানায় একটা অভিযোগ জানিয়েছেন, কি বিষয় এবং কেন? 2021 সালে ভোট পরবর্তী হিংসায় আমি আক্রান্ত হই। আর আমার একটা ভাটা আছে, সেটা কঙ্কালী অঞ্চলে পাথরঘাটা গ্রামে। এই ভাটা আমার দীর্ঘদিনকার 35 বছরকার ভাটা। ওখানে আমার 35 বছর ওপর ব্যবসা করছি। কোনোদিন আমার এই ধরনের আক্রমণ হয়নি। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা আর্থিক তোলার দাবি করতো, আমি সেগুলো নাকচ করাতে 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে। ভাটার মধ্যেই আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। ওখানে স্টাফদের মারধর করে এবং শতাধিক ট্র্যাক্টর, ওই এলাকায় যত ট্র্যাক্টর ছিল সমস্ত ট্র্যাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্র্যাক্টর ভাটাতে ইট লুট করে। কারা করেছিল এটা? সেটা করেছিল আমাদের তৎকালীন যে জেলার সভাপতি ছিল, আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। ওই আমাকে বিভিন্ন সময় হুমকি দেখাতো। পরবর্তীকালে মামুন শেখকে দিয়ে আরও অনেক ছিল, 13 জন মোটামুটি আমি আসামির নাম কালেক্ট করে দিয়েছি। কারণ সেই সময় আমি কোনো রকম সহযোগিতা পাই নাই। পুলিশকে তখন অনলাইনে সমস্ত অ্যাপ্লিকেশন করেছিলাম, কোনো রকম কোনো হেল্প পাইনি। এখন ইদানিং আমাদের